হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো দিনটা ছিল আমার ছুটির দিন, আর ছুটির দিন মানেই তো বন্ধুদের সাথে একটু আনন্দ করা। তো সেই মতো কিন্তু সায়ন্তীকে ফোন করে ডেকে নিলাম, আর আমি আরও রেডি হয়ে বেরিয়ে পড়লাম ফটো তোলার উদ্দেশ্যে। শেষে আমরা একটা লোকেশন পেয়েছি, এই যে এটার নাম কি? মিতালি ঝিল। ইটালি ঝিল। মিনি ব্লগ করবি রে মনা? ইয়েস। দেখি অ্যাকচুয়ালি আমাদের কপালটা এতটাই খারাপ না, মানে আমাদের নিউ ব্যারাকপুরে আমাকে দেখাচ্ছি লোকেশন এত বাজে, খুঁজে পাওয়া মুশকিল যে আমরা কোথায় যাব ভিডিও ফটো তুলতে। তো অনেক কষ্টে খুঁজে খুঁজে একটা লোকেশন পেয়েছি, তাও অতটাও ভালো না, আমি কখনো আগে আসিনি। তো চলো দেখি, করা যাক। অনেকদিন পর ভাবলাম একটু ফটো ফটো তোলা হয় না, তুলি। চলো। গুয়ালা রাস্তা কি? তো আমাদের ভিডিও ফটো তোলা কমপ্লিট, এখন আমরা ফটোগুলো নিচ্ছি, রেস্ট নিচ্ছি বসে। আর এরপর আমরা যাবো মেলাতে, মধ্যমগ্রামের রাজশাহী মেলা হচ্ছে, সেখানে যাবো, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। আর ভিডিও ফটো এগুলো দেখতে হলে কিন্তু আমাকে ইনস্টাগ্রাম আইডিতে ফলো করতে হবে। আইডির নাম সায়ন্তী চক্র না, এটা ওর আইডি, আমার আইডি না। আমার আইডি তো মিস শিবাল্লি, ঠিক আছে? তো নামটা এরকম হওয়ার কারণটা আপনারা কমেন্টে জিজ্ঞাসা করবেন, বলবেন। তো চলো ভিডিওটা কন্টিনিউ করছি। বাড়ি যাবো, ফ্রেশ হবো, দেন যাবো। আমি যাবো, ও যাবে, আরও অনেক বন্ধু বান্ধবরা যাবে কি না তো জানি না, বলছি যাবে কি। তো চলো ভিডিওগুলো নিয়ে নিই। তো যেরকমটা বললাম, বাড়ি এসে ফ্রেশ হয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি রেডি হয়ে। আমি, সায়ন্তী আর আমার একটা বন্ধু ছিল, আরও একটা বান্ধবী ছিল। তো আমরা সবাই মিলে চলে গেছিলাম মধ্যমগ্রাম রাজশাহী মেলাতে। অ্যাকচুয়ালি আজকে আমার ছুটি বলে আমরা রাজশাহী মেলাটাতে আরও গেলাম, কারণ আমি এরপরে ছুটি পাবো না, যাওয়া হবে না। তো গিয়ে দেখলাম মেলা কিন্তু সেভাবে বসেনি, জাস্ট ঠাকুরটা পুজো হয়েছে রাস পূর্ণিমাতে। আর এই যে হলো মেলার পরিস্থিতি, মানে দোকানপাট সেভাবে বসেনি। ফাইনালি আমরা এখন রাসের মেলায়, এই যে একজন যেহেতু মেলাটা এখনো পুরোপুরি বসেনি, তো কোনো রাইডও কিন্তু সেভাবে চালু হয়নি। তো তার আগে আমরা ঘুরে চলে এলাম, কারণ আমাদের হাতে আর সেরকম সময় নেই এরপর আবার যেতে পারবো কিনা, তাই জন্য আজকে ভাবলাম কি করব, তো চলো ঘুরে আসাই যাক। মেলাতে তো সেরকমভাবে কিছু এখনও বসেইনি, তো আমরা ভাবলাম চলো বাইরে থেকেই কিছু খাওয়া যাক। আমাদের মধ্যমগ্রামে কিন্তু নতুন একটা দোকান ওপেন হয়েছে, এটা কিন্তু একেবারে চৌমাথার দিকে যেতে একদম বাঁ দিকেই পড়বে। মধ্যমগ্রাম কালীবাড়ি মন্দির ক্রস করেই তোমরা দেখতে পাবে। এটা কর্ন, অ্যাকচুয়ালি এটার নামটা আমি ঠিক জানি না, বাট এটা খুব টেস্টি একটা খাবার ছিল। ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম এটা। তোমাদের পছন্দ মতন কোনো লেস দিয়ে, চিপস, তোমরা স্পাইসি করেও খেতে পারো, তোমাদের যেরকম মনে হয়। নন ভেজ, ভেজ দু রকমেরই অপশান আছে কর্ন দিয়ে। তো অসাধারণ খেতে, খুবই রিজনেবল প্রাইসে। তো আমরা এটা নিয়ে নিয়েছিলাম, যেহেতু আমরা স্পাইসি খাই না, তো সেই জন্য কিন্তু আমরা এই নর্মাল লেসটাই নিয়েছিলাম। জাস্ট অসাম ছিল। যারা মধ্যমগ্রামে থাকো তারা তো মেবি জানো, আর যারা নিউ ব্যারাকপুরে থাকো, আশেপাশে থাকো, তারা যদি না জানো, আমি বলবো একবার গিয়ে অ্যাটলিস্ট টেস্ট করে দেখতে পারো। মানে খুবই ভালো লেগেছে, একদম মানে রিজনেবল প্রাইসে একটা অন্যরকম খাবার আজকে আমরা টেস্ট করেছি, মানে অসাধারণ লেগেছে সত্যি। এক কথা মানে এটা মেয়োনিজ দিয়ে, লেস দিয়ে, তোমাদের যেরকম পছন্দ, যেরকম যেই ফ্লেভারের পছন্দ সেই লেস, চিকেন কিমা, মানে সব রকম কিছু দিয়ে এটাকে তৈরি করেছিল দাদাটা। আর এই দাদার বিহেভিয়ারও কিন্তু খুবই ভালো। তো আমি বলবো ডেফিনেটলি একবার গিয়ে ভিজিট করো, খুবই ভালো লাগে। পর্যন্ত তো আমাদের সব কিছুই ঠিক ছিল, তারপর কি হয়ে গেল? এই যা দেখতে পাচ্ছ অন্ধকার রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি, এটা আমরা কোথায় যাচ্ছি? বিরিয়ানি খেতে। হ্যাঁ, ঠিকই শুনছো, আমরা বিরিয়ানি খেতে যাচ্ছি। মানে উঠলো বাই তো কটক যাই, এরকম একটা ব্যাপার। মেলায় হঠাৎ করে ঠিক হলো বাইরে কর্ন খাবো, কর্ন খেয়ে ঠিক হলো বিরিয়ানি খাবো, তা কিনা কোথায়? এই 7 সমুদ্র 13 নদী পার করে এখন যাচ্ছি আমরা বিরিয়ানি খেতে। ফাইনালি আইসি গাইস, আইতে পারছি আমরা। একটা ভাবছিলাম এটা না, একটা বিরিয়ানি খেতে গাইস
যেটা ভাবছি সেইটা না। কোথায় নিয়ে এসছে মানে কি? এই যে নাকি বিরিয়ানির দোকান তারক ভোলা কোনো কোনো মানে হয়, কোনো মানে? ভাগ্যিস তুই খাবি না শান্তি। না না ঠিকই শুনলে, এত দূর নিয়ে এসেছে এই 50 টাকার বিরিয়ানি খেতে। শুভ আমাদেরকে বলছে 50 টাকার নাকি বিরিয়ানি পাওয়া যায়, চল আমরা খাবো। ভগবান, দেখতেই পাচ্ছ আমাদের দুজনের মুখের রিয়াকশনটা কি। অ্যাট লাস্ট আমরা বিরিয়ানি নিলাম, নিয়ে এখন বাড়ির দিকে রওনা দিয়েছি। তো এই ছিল আজকে সারা দিন, ছুটির দিনটা আমরা কিভাবে কাটালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। দেখা হবে নেক্সট ভিডিওতে।